তপ্ত মধ্যপ্রাচ্যে সংঘাতের ৩৩ দিন। ইরানি হামলায় কাঁপছে ইসরায়েলি অবকাঠামো, রণহুঙ্কার দিচ্ছে যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ হরমুজ প্রণালীতে বাড়ছে তেলের বাজারে অস্থিরতা। আগ্রাসী হামলায় শিশুসহ শতাধিক প্রাণহানি বিশ্ববিবেককে কাঁদালেও থামছে না ধ্বংসযজ্ঞ। যুদ্ধবিরতির আহ্বান ছাপিয়ে বারুদমাখা বাতাসে এখন কেবলই ঘোরতর যুদ্ধের ঘনঘটা। উত্তাল আজ ইরান ইসরায়েল রণক্ষেত্র। চলুন জেনে আসি আজকের ইরান আপডেট। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুতে অশান্তির দাবানল। রাশিয়া ও মিশরের কণ্ঠে এখন গভীর উদ্বেগের সুর। রুশ প্রেসিডেন্ট পুতিনের আশাবাদী বার্তা, শান্তি ফেরাতে যে কোনো সহায়তায় প্রস্তুত মস্কো। কায়রোর সঙ্গে সুর মিলিয়ে বারুদমাখা সংকট নিরসনে চলছে কূটনৈতিক তৎপরতা। এদিকে চলমান সংকট দ্রুত সমাধান হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেছেন পুতিন। মাসের হামলায়ও অক্ষত ইরানের অর্ধেক ব্যালিস্টিক মিসাইল ও হাজারো ড্রোন। মার্কিন গোয়েন্দাদের মতে মাটির নিচে লুকানো এই অস্ত্রভাণ্ডার এখনো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। তবে এই চাঞ্চল্যকর তথ্য সরাসরি অস্বীকার করেছে হোয়াইট হাউস ও পেন্টাগন। গোয়েন্দা রিপোর্ট বনাম প্রশাসনের দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন রহস্যের ঘনঘটা। ৩৩ দিনের রক্তক্ষয়ী সংঘাত, ইরানি মিসাইল আর ইসরায়েলি গোলাবারুদে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে তেহরানের আধিপত্যে টালমাটাল তেলের বাজার। ২০০০ প্রাণের বিদায়ে ঘনীভূত হচ্ছে আঞ্চলিক মহাযুদ্ধের মেঘ। বিশ্ব নিরাপত্তার চরম ঝুঁকিতে এখন খাদের কিনারায় দাঁড়িয়ে মানবতা। ধ্বংস আর পাল্টাপাল্টি হুঙ্কারে মধ্যপ্রাচ্যের আকাশ আজ কেবলই বারুদমাখা। আবারও ইরানি গর্জন। মার্কিন F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি তেহরানের। নিখোঁজ পাইলটকে ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। একই সাথে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে আছড়ে পড়ছে ইরানি ক্ষেপণাস্ত্র। কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলায় জ্বলছে আগুন। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরানি ড্রোন আর মিসাইলের এই তাণ্ডবে এখন টালমাটাল বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজার। এপস্টেইন ইস্যুর রেশ ধরে মার্কিন রাজনীতিতে নাটকীয় মোড়। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বন্ডির বিদায়ে বিচার বিভাগের হাল ধরছেন সাবেক ডেপুটি টড ব্লাঞ্চ। বিদায় বেলায় বন্ডি কৃতজ্ঞতা জানালেও ট্রাম্পের এই আকস্মিক সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনা সমালোচনার ঝড়। হোয়াইট হাউসের এই রদবদল এখন টালমাটাল ক্ষমতার অলিন্দে নতুন সমীকরণ। এদিকে ১৬০ শিশুর করুণ মৃত্যুতে শোকাতুর ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই বিধ্বংসী হামলাকে গণহত্যা আখ্যা দিয়ে গর্জে উঠেছে তেহরান। প্রতিশোধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে আছড়ে পড়ছে ইরানি ড্রোন ও মিসাইল। নিষ্পাপ শিশুদের প্রাণহানির আর্তনাদে রণক্ষেত্র এখন চরম উত্তেজনার শিখরে। তপ্ত মধ্যপ্রাচ্যে বেইজিংয়ের সতর্কবার্তা, হরমুজ প্রণালীতে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনকেই দুষছে চীন। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে ওয়াং ই জানালেন, সংঘাত না থামলে ফিরবে না নৌ চলাচলের স্থিতিশীলতা। দ্রুত যুদ্ধবিরতির আহ্বানে বিশ্ব বাণিজ্যের লাইফলাইন রক্ষায় সরব চীন। বারুদমাখা সমুদ্রে শান্তির খোঁজে এখন বড় শক্তিগুলোর কূটনৈতিক লড়াই তুঙ্গে। ট্রাম্পের হুঙ্কারের জবাবে তেহরানের রণহুঙ্কার। মার্কিন হুমকির পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর বিধ্বংসী হামলার চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেল আবিব লক্ষ্য করে একের পর এক ইরানি মিসাইল বর্ষণে প্রকম্পিত রণক্ষেত্র। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে হামলা ঠেকানোর মরিয়া চেষ্টায় ইসরায়েলি বাহিনী। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদ আর পাল্টা আক্রমণের লেলিহান শিখায় উত্তপ্ত। শান্তির পক্ষে প্রবীণ রাজনীতিক মাহাথির মোহাম্মদের জোরালো আহ্বান, যুদ্ধের ধ্বংসযজ্ঞ থামিয়ে আলোচনার টেবিলে বসার পরামর্শ দিলেন মালয়েশিয়ার এই সাবেক প্রধানমন্ত্রী। তিনি স্পষ্টভাবে বলেন, প্রাণহানি নয় বরং মধ্যস্থতা ও আইনি পথে সম্ভব রক্তপাতহীন সমাধান। বারুদমাখা মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা, তখন মাহাথিরের কণ্ঠে ধ্বনিত হল শান্তির অমীয় বাণী।
রণহুঙ্কারে কাঁপছে ইরান, যুদ্ধের মেঘ ঘনিয়ে আসতেই মাতৃভূমি রক্ষায় সামিল ৭০ লাখ স্বেচ্ছাসেবী। পার্লামেন্ট স্পিকার গালিবাফের হুঁশিয়ারি, যুদ্ধ নয় তবে আক্রমণে হবে বজ্রকঠিন প্রতিরোধ। সেনাপ্রধানের নির্দেশে স্থল অভিযান রুখতে সর্বোচ্চ সতর্কতায় ইরানি বাহিনী। অদম্য দেশপ্রেম আর কঠোর প্রতিরোধের সংকল্পে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন বারুদের ঘ্রাণ আর টানটান উত্তেজনা। অনন্যা দাস, সময় সংবাদ।